সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ড্রিল মেশিন সার্ভিসিং করব। তো ড্রিল মেশিনটার মোটামুটি কিছুই হয়নি, তেমন কিছু হয়নি। এখানে প্রচুর ময়লা জমে গেছে, জন্য আমরা মোটরটা খুলে নিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটরটা খুলে নিয়েছি এবং পুরো কাভারের ভিতরে খুব ধুলাবালি জমে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা মোটরটা খোলার উদ্দেশ্যটাই হচ্ছে সার্ভিসিং করব, পুরো ড্রিল মেশিনটা সার্ভিসিং করব। তো দেখতে পাচ্ছেন গ্রিসটাও গলে গেছে, কার্বন সাইডের একটা কার্বন নষ্ট হয়ে গেছে। তো আমরা কার্বনটাও বদলিয়ে দেব এবং পুরাটা দেখেন পার্ট বাই পার্ট পুরাটা মেশিন খুলে ফেলছি আমরা। সুইচটাও অনেকটা ময়লা হয়ে গেছে, তো আমরা সম্পূর্ণটাই মুছে আবার নতুন করে লাগাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা গ্রিসটা চেঞ্জ করে দেব, যেহেতু মেশিনটা খোলা হয়ে গেছে। আমরা এই নর্মাল গ্রিসটা ইউজ করব, কারণ এর আগে আমরা একটা অনেক দামি গ্রিস ইউজ করছি, কিন্তু এটা গলে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কেরোসিন। এই কেরোসিন দিয়ে মূলত আজ আমরা ড্রিল মেশিনটা ওয়াশ করব। তো মূলত ড্রিল মেশিনটা খোলার কারণ হচ্ছে এই যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন, রোটারের উপরে দুইটা ছিদ্র, যে এই দুইটা ছিদ্রর দুইটা স্ক্রু থাকে। তো একটা স্ক্রু একাই খুলে গেছিলো, তো যখন আমি ড্রিল মেশিনটা চালাচ্ছিলাম তখন শব্দ হচ্ছিল, এই জন্য মূলত খোলা। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা একটা ভাঙা ডিশের মধ্যে আমরা কেরোসিন তেল দিয়ে পুরাটা মেশিনটা এখানে একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে আমরা ধুলাবালিগুলো তুলে ফেলছি এবং অনেক নোংরা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা এরকম একটা গামলার মধ্যে নিয়ে আপনারা সুন্দর করে নিজেরাই কাজের ফাঁকে, যখন কাজ থাকবে না সেই ফাঁকে আপনারা এই কাজটা করতে পারেন। এতে করে আপনাদের মেশিনটা অনেক দিন লাস্টিং করবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের নিজেদের মেশিনগুলো যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে, অর্থাৎ যে সময়টা কাজ থাকে না এই সময়টায় যদি এইভাবে খুলে নিজেরাই ওয়াশ করে নিই, তাহলে মেশিনটা আমাদের অনেক লম্বা সময় সার্ভিস দেবে এবং ভালো সার্ভিস দেবে। আর কিনে নিয়ে আসার পরে আমরা এইভাবে ব্যবহার করি, যদি কখনো না ওয়াশ করি বা না পরিষ্কার করি, তাহলে ধুলাবালি গিয়ে জমে জমে একটা সময় যে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো এতে করে আপনাদের মেশিনটা বেশি দিন লাস্টিং করবে না। তো আমাদের যখন কাজ না থাকে, আমরা মূলত সেই সময়টা একটা দিন সিলেক্ট করে নিয়ে গ্রিসটা পাল্টিয়ে দেবেন, আবার এইভাবে ওয়াশ করে নেবেন, তাতে মেশিনটা ভালো থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ভিতরে গ্রিসটা গলে অনেক পানির মতো হয়ে গেছে। তো আমরা গ্রিসটা সুন্দরভাবে একটি ব্রাশের সাহায্যে ঘষে ঘষে তুলে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন পিস্টনটা এবং ক্রস বিয়ারিংটার ভিতরেও অনেকটাই গ্রিস হয়ে গেছে, গলে গেছে। তো আমরা এইগুলো তুলে দিয়ে আবার নতুন করে আমরা গ্রিস দেব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা বড়াই 5000 ওয়াট একটি হ্যামার ড্রিল। তো সম্মানিত ভিউয়ার্স, ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন মেশিনটা অনেকটাই চকচক করছে এবং দেখেন পুরোটাই নতুনের মতো লাগছে একেবারে। আর আপনারা অবশ্যই যখন কেরোসিন দিয়ে ওয়াশ করবেন, কেরোসিন দিয়ে ওয়াশ করার পরে 2-3 ঘন্টা রোদের মধ্যে শুকাতে দেবেন। অর্থাৎ কেরোসিন দিয়ে ওয়াশ করার পরে 2-3 ঘন্টা অবশ্যই মেশিনগুলো শুকিয়ে নেবেন। এতে করে আপনার ভালো হবে, কারণ যখন কেরোসিন দিয়ে ওয়াশ করবেন তো তখন একটা ভিতরে যখন আপনি চালু করবেন তখন একটা ফায়ারিংয়ের সম্ভাবনা থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মোটর, রোটার এবং কার্বন সাইড, সুইচ আমরা পুরাটাই খুলে নিয়েছি। তো খুলে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো আপনারা নিজেরাই এভাবে সুন্দর করে ওয়াশ করে আবার পুনরায় স্থাপন করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে মূল সমস্যাটা ছিল
সেটাও আমরা ফাইন্ড আউট করছি এবং মোটরটা এখন কত সুন্দর চকচক করছে। তো আমরা এটা আবার পুরোনায় এখন এই দেখেন আমরা কার্বনটা চেঞ্জ করে দিয়েছি, বদলায় দিয়েছি কার্বনটা, এবং আমরা এই গ্রিসটা এখন ব্যবহার করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই দেখেন ভিতরে প্রিমিয়ামগুলো খুব সুন্দরভাবে চকচক করছে। তো অনেক সময় দেখা যায় আমরা কাজ করার সময় বালু থাকলে পরে ভিতরে বালু ঢুকে যায়, তখন মেশিনটা চালাইলে একটা ক্যাস ক্যাস শব্দ হয় এবং এতে করে মেশিন বেশি দিন লাস্টিং করে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মোটরটা সুন্দরভাবে কভারের মধ্যে সুন্দরভাবে বসাইয়া দিলাম এবং আমরা কিভাবে সেট করি অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পারবেন। তো কখনো কারোর কাছে নিয়ে যেতে হবে না, আপনারা নিজেদের মেশিন নিজেরাই এভাবে ঠিক করে নিতে পারবেন। তো আমরা দুটো স্ক্রুর সাহায্যে মোটরটা জাম করে দেব। তো মোটরটা জাম হয়ে গেলে আমরা বাদবাকি কাজগুলো করব। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমরা কিভাবে একটি ড্রিল মেশিন খুলে ওয়াশ করে আবার পুনরায় আমরা সেটা লাগাই। তো সেই জন্য চলুন আমরা দেখে নেই কিভাবে গ্রিস দিতে হবে এবং কিভাবে একটি পুনরায় মেশিন সেট করতে হবে। আর সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যেন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবমার্সিবলের যে কোনো সমস্যার সমাধান এবং বাথরুমের যে কোনো কাজের ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ইনশাআল্লাহ দেবার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন দেখা যাক আমরা মেশিনটা কীভাবে পুনরায় সেট করি।
সম্মানিত ভিউয়ার্স, ফিরে এলাম আবার। আমাদের মেশিনটা প্রায় সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কার্বন সাইডটা লাগাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কার্বন সাইডটা লাগানোর কাজ চলছে। তো যারা নতুন যাদের মেশিন খুলবেন, খুলে এইভাবে আবার সেট করবেন। তো যদি কেরোসিন দিয়ে ওয়াশ করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সমস্ত পার্টসগুলো আপনার রোদে শুকিয়ে নেবেন। খুব ভালো করে রোদে শুকানোর পরে তারপরেই ফিটিং করবেন। আর যেটা মোটর আছে, মোটরের কয়েলটা কখনোই কেরোসিন দিয়ে ভেজাবেন না বা কেরোসিন দিয়ে মুছবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, এটা ছিল আজকে আমাদের একটি ভিডিও। তো আপনারা এরকম যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের সাথে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আসলে একটা মেশিন যখন আমাদের কাছে থাকে, সে মেশিনটার সাথে কাজ করতে করতে দীর্ঘদিন কাজ করার ফলে একটা অন্যরকম মায়া মমতার সৃষ্টি হয়ে যায়। তো মেশিনটা যখন নষ্ট হয়ে যায় তখন অনেকটাই মন খারাপ হয়। তো আমাদের কাজের যে মেশিনটা, তো এটা যদি আমরা নিয়মিত যদি পরিচর্যা করি তাহলে আমাদের মেশিনগুলো অনেক দিন লাস্টিং করবে। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের মেশিনটা কিছুই হয়নি, তারপরেও আমরা না বোঝার কারণে অনেক সময় মেশিনটা ভাবি নষ্ট হয়ে গেছে, তো সেটা ফেলে রেখে আর একটা নতুন মেশিন কিনি। তো আসলে এই মেশিনটার তেমন কিছুই হয়নি, শুধু 2টা স্ক্রু ছিল, যেটা ফ্যানের উপরে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা লক করার জন্য 2টা স্ক্রু ছিল। তো একটা স্ক্রু খুলে ভিতরে শব্দ হচ্ছিল মেশিনটা চালালে, তো সেই জন্য মূলত মেশিনটা খোলা ছিল। তো খোলার পরে দেখলাম ভিতরে অনেক ধুলাবালি জমে গেছে। তো আমরা কাজের ফাঁকে অনেক সময় মেশিনটা বালুর উপরে রেখে দেই বা মাটির উপরে রেখে দেই। তো সেই ক্ষেত্রে ভিতরে যখন বালু চলে যায় তো তখন অনেক সময় মেশিনটা একটা অন্যরকম সাউন্ড হয়। তো মেশিনটা তখন থেকেই আপনার তার পুরনো অবস্থায় আর থাকে না। তো যাই হোক, আপনারা যখন কাজের মাঝখানে সময় পাবেন বা সুযোগ পাবেন, নিজেদের মেশিনগুলো পার্ট বাই পার্ট খুলে সুন্দর করে ওয়াশ করে আবার সেট আপ করবেন, পারলে গ্রিসটা বদলায় দেবেন। এতে করে আপনাদের মেশিনটা অনেক দিন লাস্টিং করবে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের পুরোটাই একটা নতুন চ্যানেল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মার্জিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকে আর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ নেক্সট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।